ম্যাডামের মনটা বড্ড নরম, এত অল্পতে ছেড়ে দিল। আর অন্য কেউ হলে না তোরে একেবারে খোসা ছাড়িয়ে নিত। ওই 10,000 টাকা বাটপারি করার জন্য মিথ্যে নাটকটা করে আপনি শুধু আমাকে ঠকাননি, আপনি নিজেকে ঠকিয়েছেন, আপনি সমস্ত নারী জাতিকে ঠকিয়েছেন। আপনার মতন মেলা সংসদে মানুষের স্বার্থটুকু কেড়ে নিতে পারে, প্রকৃত সংসারী হয়ে কাউকে সুখী করতে পারে না। আপনার মতন মেয়েদের তাই একটাই কথা বলতে ইচ্ছে হয়, আমার হাতে তুলে দিয়ে চল অন্য কোথাও। নিজের বোনকে সেখানে টপ সাজিয়ে খাওয়া ধান্দার মাঝে ঠেলে দিতে তোমার লজ্জা করছে না? তুই আবার আমার কোন মায়ের পেটে বললে ধুমরি, তাই এখন বোনের অধিকার ফলাতে চাইছিস? তাহলে আমি কি? কি আমার পরিচয়? কি আমার মা? কি আমার বাবা? আমি কি করে জানবো? তবে যতদূর জানি সেই ছোটবেলা আমার বাবুজি তোর নাকি রাস্তাতে কুড়িয়ে এনেছে। এতদিন থেকে আমি বাবুজি বলে জেনে এসেছি সে আমার নিজের বাবা নয়। তাহলে বলো কে? আমি কে? আমার জন্মের আসল সত্যটা কি? তোমার আমার সম্পর্ক নাকি মিথ্যে? হ্যাঁ মিথ্যে। তাহলে আমার জন্মের আসল সত্যটা কি? আমি তোমার মায়ের অবৈধ সম্পর্কের ফসল, তার পেটের মধ্যে একটু একটু করে অনাদারে বেড়ে যাওয়া সৃষ্টিছি। বলো দাদা, বলো কে আমি? বাবুজি মারা যাবার আগে আমার ঝুমরির জীবনে সব পরিচয় আমার দিয়ে গেল, কিন্তু বই পড়ে ভুলে গিয়েছিল। আমি যেন সেই পরিচয় ফাঁস না করি, কিন্তু ভুল করে আজ আমি না দাদা না, আর আমার দায়িত্ব তোমাকে নিতে হবে না। পথের মানুষ, আমি পথেই চলে গেলাম। পথের মানুষ কে বললো? তুই তো আমার নিজের মায়ের থেকে ফেললে পাগলি। কি বললে দাদা? আমি তোমার হ্যাঁ পাগলি, আমি তোর সাথে মজা করছিলাম। দাদা মনে নেই এই ছোটবেলায় বাবুজি আমাদের দুজনকে বুকে দুদিকে টেনে নিয়ে বলতো আমরা দুজন বাবুজির বুকে দুদিকে পাবো। মনে আছে, আমার মনে আছে, মনে আছে, মনে আছে। আমরা বাবুজি নিজের বেটাবেটি না হলে বাবুজি আমাদের এইভাবে দাদা রোলটা আইফোন দাদা তাই বলছি না বোন, এই রোলটা তুই যে আগের মতো আমার বুকে ঝাঁপিয়ে পড়বি আর দাদা দাদা বাবুজি মারা যাওয়ার সময় তুমি কচি কচি হাত দিয়ে আমার হাতে দিয়ে বলেছিল এই ঝুমরির জীবনে সব পরিচয়, সব ভালো মন্দ দায়িত্ব সব তো দিয়ে গেলাম। দাদা বাবা দেখিস দাদা হয়ে এই ছোট্ট বোনটার চোখে কোনদিন জল আসে না। তাই আমি তো চোখের জল সইতে পারি না রে বোন। দাদা মন সেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে সে বিরাট পৃথিবীটা দেখলাম। দাদা তুই ছাড়া আমার আর কেউ নেই, তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। ঠিক আছে, আর আমি তোমাকে নিয়ে বলবো তুমি হাজার তারার মাঝে একটি গোছা, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি গোছা, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি যে দাদাজি 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 দাদাজি, তুমি হাজার তারার মাঝে একটি গোছা, তুমি হাজার
তুমি কি করতে বলছো? কি বললে বৌদি? কথাটা একবার বলো তো শুনি। এখন কেন? আমি হাজারবার বলবো, তোমাদের নিজেদের স্বার্থে চিন্তা করতে তোমরা সবাই মিলে মিথ্যে নাটক করছো। বৌদি! তোমার বাবা-মার সমস্যা কি? এমনকি তোমার এই মিথ্যে বোন ওই নাটকের রিয়েক্টে ডান্স করে সে কার সঙ্গে না কার সঙ্গে ঘুরতে পারছে। তুমি আর একটা কথা বলে তোমাকে আমি চলবে। নোংরা অফিসের হাত থেকে কেন তুই নিজের হাত থেকে নোংরা করতে চাইছিস দাদা? বৌদি তো ঠিক কথাই বলেছে। সত্যি তো, সত্যি তো আমার মতো একটা কলম কিনে নিয়ে মরে যাওয়াই অনেক ভালো। ওই বেটা বলতে পারিস ওটা, ও মেয়েটা তোকে কত না কত কথা বলে। তুই কিছু মনে করিস না ওটা, তুই কিছু মনে করিস না। পাগল হলেও বৌদি তো একটা নির্মম সত্য কথা বলেছে রে দাদা। কি সত্য কথা দিদি? আজ যদি আমি গলায় দড়ি দিয়ে মরতে পারতাম কিংবা ভরা পুকুরের মাঝে ডুবে মরতে পারতাম তাহলে তো তোদেরকে এইসব কথাগুলো শুনতে হতো না রে ভাই। তুমি যদি ভরা পুকুরে পড়ে যদি মুগুল খাও, আমরা তাহলে কোথায় মুগুল খাবো দিদি? আর সত্যি সারা সমাজ সংসার কি বলবে না যে সত্যি মেয়েটা কলম কিনেছিল? ওরে ভাই, সমাজ সংসার না হলেও নিজেদের আপন জন্যে যে আজ এ কথা বলছে। যার ইচ্ছা বলুক, তবু আমি বলবো আমার দিদির মনে এমন পাপ থাকতে পারে না। আমার দিদি নিষ্কলঙ্ক, নিষ্পাপ। আমার দিদি যে দুর্গার মতো পবিত্র, আর কখনো কলঙ্ক আমার দিদিকে ভরসা করতে পারবে না। ওরে ভাই, সবাই যদি তোর মতো সহজ সরল হতো তাহলে দুনিয়াটা একটু পাল্টে যেত রে ভাই। দাদা, এই দাদা, বৌদির মতো কি তুই আমার দিক থেকে মুখে কিডন্যাপ করিয়ে দিবি? একটিবারের জন্য কি তুই আমার হাত থেকে ভাই ফোঁটা নিবি না দাদা? কেন গেলা বলে আগে তুই কেমন আমার আগে বলছিলিস? আজ আমি তোর বলতে ভাবি গো, আজ আমি বলতে ভাবি। কিন্তু বাবা, বাবা কি আগে আমাকে নিয়ে বলে মনে নেবে? আমার মতো একটা সর্বহারা কলঙ্কিনী মেয়েকে মেয়ে বলে ভাবতে বাবার কি লজ্জা করবে না? লজ্জা? ভালো লাগিস না? মেয়ের লজ্জা করি কত কত সুন্দর দিতে পারেনি বলে। আর প্রতিশোধ নেবেন বাবা? সত্যিই তো আপনার মেয়ে তো লজ্জা চুরি করেছে। নাকি লজ্জার কারণ হচ্ছে বিটিয়ে দিচ্ছে, সেটাই এখনো পুরস্কার নয়। তুমি কি এবার থামবে? বলতে দে, কোনো বলতে দে। বৌমা যত বলবে তত মনটা পরিষ্কার হবে। বলো বৌমা, তোমার মন যা বলতে চাই তুমি বলে ফেলো। আপনার মেয়ে যে সত্যি সত্যি যে রেপ হয়েছে তার নামটা তো এখনো তো আপনারা তো প্রকাশ করেননি। বৌমা কষ্টই না রে, আপনার থানায় গিয়ে কোনো ডায়েরি করেননি। ঠিক তো, আমাদের কোন কোন অন্যায় না করে হোক কেন, কেন সে সর্বহারা সেটি হাত করে থাকবে? সেই আর আমাদের কোন সর্বহারা করে সেটি থাকবে কেন? বলো বলো তোমরা বলো, এই তোমরা বল, বলতে এমন সর্বনাশ করেছে। শুধু একটি বার সেই শয়তানটার নাম বলে দাও, আমি নিজে হাতে গুলি করে মারবো। কি বললি গো? আপনি বাবু নয়, বাবু নয়। আজ তোমাদের এই যুক্তিরে তোমাদের দাদা হয়ে তোমাদের পাশে দাঁড়াতে এসেছি। বললি মশাই? আজ সকালে শুনলাম কেবা কারা দুর্গাবনকে রেপ করে রাস্তার ধারে ফেলে রেখে গেছে। অথচ কাল রাতে আমরা একজন মহিষাসুর মূর্তি নিয়ে নাটকে দেখছিলাম। ভাবতে আমার অবাক লাগছে। আমার এই এলাকায় আমার একটা বোন ধর্ষিতা হয়ে গেল, অথচ তার কোনো সদুত্তর পেলাম না। প্রতিরোধ গড়ে তুলতে পারলাম। প্রতিবাদ প্রতিশোধ না করতে পারলেও প্রতিবাদ তো চলবে বলি মশাই। নিশ্চয়ই হবে। আমদানি প্রতিবাদী মানুষগুলোর মতো আমরা এলাকার মানুষ মিলে একটা প্রতিবাদ মঞ্চ গড়ে তুলব। আর সেই মঞ্চের মাধ্যমে দুর্গাবাড়িতে উপযুক্ত সৃষ্টি ধর্ষণকারীকে খুঁজে বের করে তাকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আমাদের আর সেই জন্য তো বলছি দুর্গাবন তার দ্বিতীয় ধরনকারীর নামটা একবার ফাঁস করব। আমাদের সেই কথা বলছি দাদা। আরে বাবা, বলার কি আছে? বলি কি এইসব তোমার বাবা মায়ের সাজানো নাটক, আর তোমার এই তিনটি বোনেরও এইসব নাটক, এইসব নাটক
একবার শুধু নামটা বল। আর করো দুর্গামনের মানসিক অবস্থা ভালো না আপাতত একটু সুস্থ হয়ে উঠুক তারপর আমি নিজে এসে ওর মুখ থেকে সমস্ত কথা শুনবো হ্যাঁ কাকিমা এই ব্যাগটা ধরুন। এতে কি আছে বাবা? কিন্তু কিছু হরমোন আর একটা হরলিক্স এগুলো খেলে দুর্গাপুর একটু শরীরে বলুন দাদা। তুমি একটা ভালো নার্সিং হোমে দুর্গাপুরকে ভর্তি করে দাও আর ওর ট্রিটমেন্টের সমস্ত খরচা আমি দেব তার কোনো দরকার নেই। এভাবে তিল তিল করে মরা থেকে একেবারে মনে হচ্ছে অনেক ভালো। সত্যি বলছি। দুর্গা তো কিছু ভুল বলেনি আর কি। দুর্গা তো কিছু ভুল বলেনি। দুর্গার নামে যতই প্রতিবাদ কিছু হোক না কেন, আর এই কলঙ্কের কথা শুনে কে তাকে বিয়ে করতে আগে আসবে তোমরা বলতে পারো? তাহলে যদি আপত্তি না করেন আমি না হয় দুর্গার দায়িত্ব সত্যি বলছেন এই মল্লিক কোথায়? আপনি দুর্গাকে সেটি করো দুর্গাকে আমি এতক্ষণ বোন বলে ডেকে এসেছি ওকে কি আমার বউ করার কথা ভাবছো আমি ওকে বউ না বউ মা করে ঘরে নিয়ে যাবো। বৌমা মানে বলছিলাম আপনারা হয়তো জানেন না আমার একটা ছোট ভাই আছে ছোট থেকে সে মুম্বাইয়ে মানুষ আমি বললে দুর্গাকে সে বিয়ে করতে রাজি আপনার ভাই? হ্যাঁ আমারই ভাই আপনার ভাই মুম্বাইতে থাকে? ও আসলে তার সঙ্গে তো আমি আগেই বলেছিলাম বেশ, ওরে বৌদা, তুই কিছু মনে করিস না। উনি যখন বাড়ি বয়ে এসে ওনার ভাইয়ের সঙ্গে তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, তখন তুই তখন রাজি হয়ে যাবো। এতেই মনে করিস তোর সবে বর হয়েছে। সে বর ঠিক ঠিক তার উল্টোটা হবে, সেটা তো ভবিষ্যতেই বলবে। তবে এই অবস্থাতে আমি কিন্তু দুর্গা মার বিয়ে দিতে রাজি নই। দাদি না হলে উপায় কি গো? দুর্গার এই দুর্ঘটনা জানার পর দুর্গার দায়িত্ব নিতে কে এগিয়ে আসবে? দুর্গাকে যে গ্রহণ করার জন্য অধীর হস্তে বসে আছে সেই গ্রহণ করতে আমি দিগন্ত দিগন্ত বিশ্বাস দুর্গাকে আমি ভালোবাসি। বাহ শুনে বড় ভালো লাগে তবে আরো ভালো লাগবে যখন জানতে পারো ধর্ষিতা আই মিন দুর্গার মতো একটা নষ্ট মেয়েকে তুমি নির্দ্বিধায় বিয়ে করেছো প্লিজ যে সমাজ মেনে সুরক্ষা দিতে পারে না সেই সমাজে কারো কোনো নষ্টামের তকদায় সাজে না। তাছাড়া দুর্গার উপর যে অন্যায় হয়েছে তার সব আমার জানা হয়ে গেছে। আগে দুর্গার জীবনে আমি দায়িত্ব সুনিশ্চিত করি, তারপর আমি নিজে হাতে নেব দুর্গার অপমানের চরম প্রতিশোধ। তোমাদের মতো আজকের দিনে এই সমাজে তোমাদের মতো যুবকদের ভীষণ প্রয়োজন তো যাচ্ছে কথা দুর্গার জন্য আমরা বড্ড চিন্তায় ছিলাম তুমি সাহস দিয়ে ভরসা দিয়ে সেই চিন্তা শুধু দূর করোনি দুর্গাকে একটা নতুন জীবনে পৌঁছে দিলে বলি মশাই, আর আপনি কোনো দ্বিমত করবেন না বাবু না না, আর আর দিগন্ত তোমার আমি দাদা হয়ে তোমার কাছে অনুরোধ করছি ভাই আমার এই দুঃখিনী বোনটাকে তুমি একটু সুখ ভিক্ষা দিও ভাই একটু সুখ ভিক্ষা দিও দুর্গাকে খুশি করার আমি আপনার চেষ্টা করবো। আছি বোন নিজের শরীরের দিকে একটু খেয়াল রেখো আর এই ফলমূল হরলিক্স গুলো দিয়েছি না ওগুলো একটু ভালো করে খেও দুর্গামনের বিয়েতে আমি হরলিক্স দিয়ে কি হবে অবশ্যই আর যে বললে কোথায় মানুষ নয়, আর কি একটা দেবতা। এই দেবতা যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। আর কি আমাদের আর কোনো চিন্তা নেই। তুমি সীমান্তের খাওয়ার ব্যবস্থা করো, আর আমি সেটা একটু নিয়ে আসি। কেমন? এত দুঃখের মাঝে মানুষের মুখে আজ একটু হাসি ফুটেছে। তবু ঠাকুর, তুমি এই হাসিটুকু কেড়ে দিও না। তুমি এই হাসিটুকু কেড়ে দিও না। আমি দিগন্তের জন্য রান্না করতে যাচ্ছি। আপনারা এত ব্যস্ত অভিলামে ছিল ব্যস্ত কি করছো বাবা? সেদিন সেই অঘটনের পর থেকে
আমাদের বাড়িতে হাড়ি চড়েনি। আর তোমার সাথে বসে আমরা সবাই মিলে দুটো শান্তি মনে করবো বাবা, দুটো শান্তি মনে করবো। 9:27 এই 37 কি হলো দুর্গা? তোমার জীবনে এত বড় একটা অঘটন ঘটে গেল, অথচ কেন তুমি আমাকে ফোন করে জানালে না? তাহলে কি তুমি বলে দিলে কেন? কেন আমার হাতে একটা কলঙ্কিনী মেয়ের কাছে তুমি ছুটে এসেছো? দুর্গা, কে বলে তুমি নোংরা? স্বর্গীয় ভালোবাসা কখনো অপবিত্র হতে পারে না দুর্গা। কিন্তু কিন্তু সে তো অপবিত্র হয় গো, সে যে কলঙ্কিত হয়। দুর্গা, হ্যাঁ দুর্গা, তাই আমি তোমাকে বলছি, এই দুর্গাকে ভুলে গিয়ে আবার তুমি নতুন করে নতুন জীবন শুরু করো। না দুর্গা, না। হতে পারে না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। আমি তোমার সাথে বাঁচতে পারবো না দুর্গা। আমি তোমাকে এই বলছি না, কিন্তু আমি যে নষ্ট হয়ে গেছি বিকল্পতা। স্বর্গীয় ভালোবাসা কখনো হতে পারে না দুর্গা। বিকল্পতা এসো এসো আর কোনো দ্বিধা সংকোচ না করে স্বর্গীয় সম্পর্কে আহ্বানে পবিত্র ভালোবাসার অধিকারে আমরা দুজনাকে আপন করে নিই। কারণ তুমি যে আমার জনম জন্মের সাথী, তাই তো তোমার হাত ধরে আমি বলবো, তুমি রবে জনমে জনমে আমারি হৃদয় জুড়ে, তুমি রবে জনমে জনমে আমারি হৃদয় জুড়ে। ও মরণ পাইবে নাহি থেকে, তুমি রবে জনমে জনমে আমার হৃদয় জুড়ে। ও মরণ পাইবে নাহি থেকে, তুমি রবে। আমি তোমার কাছে যাওয়া যেন স্বপ্নের ছবি আঁকা, দুটি চোখে স্বপ্ন দেখা যেন স্বপ্নের ছবি আঁকা। আমারই মন তোমারই মন জড়িয়ে রয় নিবিড় করে, তুমি রবে জন্মে জন্মে আমারই বল তুমি রবে লা 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 লা, আমারই মন তোমার মন জড়িয়ে রয় নিবিড় করে, তুমি রবে জন্মে জন্মে আমারই হৃদয় জুড়ে। তুমি রবে জন্মে জন্মে আমারই হৃদয় জুড়ে। লা 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 আরে বৌদি গো, তোমার খোকা হয়েছে খুশি হয়েছে। আর বৌদি গো, তোমার খোকা হয়েছে খুশি
তার উপায় নেই না। হ্যাঁ আরে উপায় থাকবে কি করে? আজকাল এই বাবু বিবিরা একটা বেশি বাচ্চা পয়দা করছে না গো, একটা করে। হ্যাঁ কৌমনিদের বেশি বাচ্চা পয়দা হলে নাকি কম বাড়ি হয়ে যাবে। ঠিক আছে, নষ্ট হয়ে যাবে। বলে বিমল একটা রে এগোটা বিমল একটা আমি চিতা থেকে উঠে আসে হাত করে জীবনকে সব দেহ আমার জীবনের এক অর্ধেক অংশ পুরে ছাই। এবার কে? আমার সব আছে, সব আছে গো, সব আছে। আমার ঘর সংসার সবই আছে। সে সংসারে সুখ দুঃখ হাসি আনন্দ সব কিছু আছে, কিন্তু কোনো কিছু আমার ভোগ করে কোনো অধিকার নেই। তাহলে কে তুমি? আমি দুর্ভাগ্যের দোলায় ভাসতে ভাসতে আমি যে নিজেকে হারিয়ে ফেলেছি। আমি জানি না আমি কোথা থেকে এসেছি, কি বা আমার পরিচয়। তোমরা কি বলে দিতে পারবে আমি কে? আরে বলা, আমরা কি করে জানবো তুই কে? হ্যাঁ কি বলে? বলো না খবরদার, তোমরা আমাকে এখন পাগল বলে মনে করবে না। আমি পাগল নই। আমি ধূমকেতু। আমি আকাশ থেকে এটা? আমি বলছি অস্থিবদ্ধ। হ্যাঁ। তার ফলটা বিমল একটা ওইটা আমি বিদ্রোহী। হ্যাঁ এই পাইটা অচিন্ত আমি শ্মশানের বুকে এক মাথা। আমি সর্বদা জলদগ্ধা। হায়রে মোদের ফাটা কপাল। ওই যে মাকড়া ঠাকুরটার জন্য না আমার মনটা খুব দুঃখ হচ্ছে রে। বলি ও বৌদিমণিরা, একটু কবে কচি হবে গো? আমাদের থেকে কি দিদি মনে হয়? হ্যাঁ আমরা কি দেখতে পাচ্ছ না? আমি ভুল জায়গায় টুটে বসাচ্ছি নাকি? সব জায়গায় বসাচ্ছি। হ্যাঁ দেখেছো মেয়ে হওয়ার কত জ্বালা, সারা দিনে দুপুরেও রেহাই নেই। হ্যাঁ পালাতে হয়, ওরাই পালাবে। আই তো ভাবিনি দেখি হারাম চাঁদের গুলোকে একেবারে বাখান দিয়ে দি। হ্যাঁ কার কত সাহস আই বলছি, তোদের সব রস আজকে ঝরিয়ে দেবো আমরা। হ্যাঁ মুখে বুঝে দেবে। হ্যাঁ কেউ তো আর এদিকে আসছে না তুমি। তুমি আসবে না, রাস্তা বেরিয়েছো কেন মেয়ে? আমাদের কেউ নেই, কেউ ছোট্টবেলায় আমার বাবা মা সবাই মরে গেছে। আমার বেঁচে ছেলেতে মানুষ হয়েছি। আমার বাবা মায়ের অত্যাচারে সহ্য করতে পারছি না বলে আমি শুনে বানিয়ে এসেছি। তা বেশ করেছো। এবারে হিজুর এসেছে, আমাদের দলে ফিরে যাও দেখিনি। হ্যাঁ, আর ওই ছেলে ছোকরার হাতে এই চটকা চটকি হওয়ার ভয় থাকবে না। আমি তোমাদের সাথে
পরে পরে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। বলে, ও বৌদিমণি, কচি হবে? আরে বৌদিদি গো, তোমার টোকা হয়েছে না টুকি হয়েছে? বৌদিদি গো, তোমার টোকা হয়েছে না টুকি হয়েছে? বৌদিদি গো, তোমার টোকা হয়েছে না টুকি আরে ওরা বললো ওদের দলে মিশে যেতে, কিন্তু পাকাপাকি ভাবে যদি ওদের দলে মিশে যাই, আমার নামের পাশে যদি বিজনেস একটা মারি, তাহলে তোমার চিরকালের ঘর বাঁধার স্বপ্নটা স্বপ্নে থেকে যাবে। এই পিছনে উঠতে ওই যায় স্বপ্নের সদাগর এই দিকে আসছে। আবার খুব মালদার পাড়ি বলে বলে। আবার স্বপ্ন মানে আরে কায়দা করে মালটাকে যদি ভাবে ফেলতে পারিস তো বহুত ফায়দা হবে। দাদা, আমার না মাঝে মাঝে খুব ভয় করে গো। অন্যকে ফাঁদে ফেলতে গিয়ে আমি নিজে কোনো বিপদ ফাঁদে ফেসে যাই। তার জন্য তো আমি তো আছি রে ঝুমরি। দাদা, যে কোনো ফাঁস কেটে আমি তোর বের করে আনবো। মালটা এই দিকে আসছে। আয় একটা ছোট ঠিক আছে ঠিক আছে। স্বাগতিক দা তোর মা মরিকে মা বলে সম্মান দিতে আমি পছন্দ করি না। সে হাত এনে ফেলে দেবো। যে হাতগুলো তোমার এই ইজ্জতের কুস্তি ষষ্ঠী মনে যাচ্ছিল, সে হাতগুলো মধ্যে আমি গরম বলতে আমরা বাবুতে যাবো বলছি কি ওকে আমার কাছে ক্ষমা চাইতে দেবো ভাই। আমার ভুল হয়ে গেছে মা। আমাকে তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ যাও, আর আমার কাজ কখনো করবে না। যাও যাও যাও। আর কখনো এমন কাজ করবো না। ঠিক আছে সমস্ত মা বলবে শুধু মার মন বলে নিজেরা ভাববো। হ্যাঁ ঠিক আছে যাও। বলছি কি এই লোকটা না খুব ভয় পেয়ে গেছে, এমন কাজ আর কখনো করবে না। আমারও তো তাই মনে হয়, আমিও মনে হয় তুমিও এমন কাজ কোনোদিন করবে না। না না আমি কিছু করিনি, কার সাথে কি করেছি আমি কিছু করিনি কিছু করিনি। তুমি এমন করছো চুরি করতে কি ভালো লেগে গেছো? দেখবি সারা সব চেয়ে ফেলে তো। ম্যাডাম কি ভাবছো? ভাবছি বাবু মোহনায় সে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। মোহনায় সে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে। মোহনায় সে
যদি চাই ফিরে যেতে সাগর পাড়ি নাটকা পারি না নাটকা পারি না নাটকা পারি না নাটকা পারি না জোড়া চাঁদের মুখে তুমি কি হতে পারে তুমি কি হতে পারে জোড়া চাঁদের মুখে কি যেতে পারে আজ ফোটা করে কি গো তুমি কি হতে পারে আমি জোড়া ঘুমটা তুমি কি হতে পারে পারে না না পারে না না পারে না না পারে না মোনাই ছবি যদি যায় যেতে সাগর পাড়ি বাবা তুমি কি আমার ধরতে চাও সারা তোমার যে বড় বড় রাখবো আমি সারা চোখে পড়বে আমি যে বানাবে ছাড়া করে দিয়েছি আরে এই ছবির হাতে পায়ে বিশেষণ করে ম্যাজিক তার মধ্যে কোনো তফাৎ নেই কি মানবে ফাঁকা মানবে কি সারা মানবে টাকা নেই মানবে পকেটে রাখবে একই আমার হাত কোথায় আমার হাতটা আপনার হাতে গেল কি করে তুই আমার হাতটা দিয়ে দে বলছিস আমার মানি ব্যাগের ভিতর কাগজে লেখা আছে কাগজে মানে নাকি যে স্কুলে তুমি সব একমাত্র টিউশন করছো সেই স্কুলে আমি হেডমাস্টার। রং আমার ট্রাই করেছি বলে মনে হচ্ছে বুঝলি না না বলছি কি বুঝলি। আমার হাতটা ফেরত দিন বুঝতে দিন আমার হাতটা ফেরত আপনার মানে বিশেষ করে মানে কিছু ছিল না প্লিজ আমার হাতটা বস। ফেরত দিন আমার অনেক কষ্টের কামাই ওটা আরে কামানো পড়ে বিশ্বের আমার জানা হয়ে গেছে গালে মারা কি ভাই কি বলতে চাইছেন আপনি এই হাতটা যদি আমার চিন্তা করে সব করতে বলবো আপনি আমার বলা থেকে হাতটা খুলে নিয়ে চিন্তাই করে নিয়েছেন তুমি কোনোভাবে প্রমাণ করতে পারবে না যে এটা তোমার মাথা না আমি প্রমাণ করে দেবো যেটা আমার মানি ব্যাগ এই যে আপনারা শুনছেন এই মেয়েটা আমার 20,000 টাকা করে চকলেট মানি ব্যাগ চিন্তাই করি কি চান 5,000 টাকা তুমি 5,000 টাকা দেবে কিনা বলো না আমি হাতে বিক্রি করে দেবো। যাবেন না বলছি তোমার হাতটা ফেরত দিন বলছি সেই বলছি জানেন তো হ্যাঁ মামার বাড়ির আপনার 5,000 টাকা দেবো আরে 5,000 টাকা ইনকাম করতে কত পরিশ্রম করতে হয় তা জানা আছে আমি কি তোমাদের কোন পরিশ্রম করছি না কেন? কত সুন্দর ভাবে তোমার গলার দিকে হাতে হাত সাবাই করলাম তারপর তোমার পান্ডা করে নিয়ে নিয়মন শোনালাম আমার পাঠান করে হ্যাঁ নাটক তোমরা জানো তোমার সব নাটক ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে মানে বিশ্বাস করুন আর তুমি 5,000 টাকা দিতে পারবে কিনা বলো নইলে আমি হাতে বিক্রি করে দেবো। না না যাবেন না আপনি যাবেন না প্লিজ আমার হাতটা ফেরত দিন এটা তো জীবনের আমার কত স্মৃতি প্লিজ আমার হাতটা আপনি নেবেন না প্লিজ হাতটা কি আমাকে ফেরত দিন আমাকে ফেরত দিন আমি চলবে না বাচ্চা আমি একজন মানুষ আর একটা মানুষ কখনো একটা মানুষকে কষ্ট দেয় না তুমি যেমন আমার সঙ্গে নাটক করছিল আমি ঠিক কষ্ট দিয়ে নাটক করছিলাম হ্যাঁ এখানে আমি নাটকের পরিচয় ধরে না আপনি কি করলেন ভুল করে
সেই ভুলটাকে মনে করে তুমি রাস্তা দিয়ে ছুঁড়ে ফেলে দিও। আপনি আপনি কোথায় থাকেন? আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি, আমি অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো দেখেছি, আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি, আমি অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো দেখেছি, মাউথুইনের সমাধিকে বসে সুন্দর রূপ দেখেছি, বারে বারে আমি পথের গানে পথে করেছি, আমি এক যাযাব, তাই আমি যাযাব, আমি এক যাযাব, তাই আমি যাযাব, আমি এক যাযাব। শত বাধা বিপত্তি পেরিয়ে মেয়েটা আজ একটু সুখের মুখ দেখতে চলেছে। ওগো ঠাকুর, আমার দুর্গাকে এ এ বসিতে চলে যা। আমার দুর্গাকে তুমি সুখে, আমার দুর্গাকে সুখে। যাবি তো? অনেকক্ষণ হলো মেয়েটাকে দেখছি না, মেয়েটা গেল কোথায়? দেখতে পাওনি? এর মধ্যে এত উদার হয়ে পড়েছো, কিন্তু মেয়েটা যখন চিরদিনের মতো শ্বশুর বাড়ি 10টা বাজে। তখন তুমি কি করবে? তার জন্যই তো সব সংসারের সব বাবারা তাদের সংসারটাকে পার্সোনাল করে নেয়। আপনি তো অনেক ভাবছি অন্য কথা। কি কথা? মায়ের মনের অবস্থা খুব একটা ভালো নয়। যদি যদি তুমি একটা করে আসে, ঠিক ওসব কথা বলছো কেন? দুর্গা বন্ধুদের আগে তুমি বিসর্জনের কথা ভাবছো? বিসর্জন আর বসন্ত পাশাপাশি থাকে না বুঝি? সংসারে আমার দুর্গা বিসর্জনের পাশাপাশি আমি আমার শ্বশুর বাড়িতে যাতে প্রথমে মাথা যাতে প্রথম কষ্টের পরে আমরা যাই ওখানে বসে আমার মা খুব তুই যা আমি যাবো। আর একটা ভিডিও করে এই তোমার পাশার হৃদয়, এই পাশার হৃদয় যদি এত কান্না ঝরে, তাহলে তাহলে আমি কেমন করে স্থির থাকবো? তুমি আমার মমতা, আমি কেমন করে স্থির থাকবো? আপনারা কি বলুন তো, সেই সকাল থেকে আমরা দুজনে কেঁদেই চলেছি। এমন করলে আমি কিন্তু এই বাড়ি থেকে চলে যাবো। কাঁদতে তো চাই না বৌমা, কিন্তু গোড়া থেকে জল থেকে চলে বাবা বলছে না। দুর্গা মা চলে গেলে আমি আমি মধ্যে আর বেশি দিন বাঁচবো না। মা, ঠাকুরজি নেই? তা কি হয়েছে বাবা? আমি তো আছি বাবা। আমি আপনার মেয়ে হয়ে আপনার খালি মুখ আমি মুড়িয়ে দিব বাবা। বাবা, আপনি বাইরে গিয়ে দেখুন, মার হয়তো এক্ষুনি আপনি চলে আসবে। এসে পড়েনি বৌদি, রঙের অনেক আগে আমি এসে পড়েছি। বড় শিকার অথচ বড়ই তো করা হলো না। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। আমি এখন বাইরে যাই, আমন্ত্রিতরা ঠিক মতো আপ্যায়ন হচ্ছে কিনা জানি কেমন। মা, আপনিও বাইরে গিয়ে দেখুন, এই ঠাকুরজি সাজগোজ হলো কিনা। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি গিয়ে দেখছি। মা, তুমি ঠাকুরের সঙ্গে দিগন্ত নাকি কি নাকি কথা বলবে। ঠাকুরজিকে এখন এক্ষুনি পাঠিয়ে দিন মা। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি মা, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আমার সঙ্গে আজ আমার দুর্গার এমন কি কথা থাকতে পারে বৌদি? ও বাবা, কি বলছো? তোমার সঙ্গে ঠাকুরজির যে অনেক কথা আছে। হ্যাঁ, ঠাকুরজি অনেকদিন আগে থেকে তোমার গলায় মালা দিবে বলে সে কবে থেকে বসে আছে। আর তুমি বলছো ঠাকুরের সঙ্গে তোমার কোনো কথা নেই? তাই বুঝি? এই শুভ লগ্নের আগে যদি পথ চলে যায় তাহলে কি হবে বলো তো? কি হলো বৌদি? এই আপনি এমন করছেন কেন? কি হলো? আমার আমার কয়েক ধরে বুকটার মধ্যে ভীষণ যন্ত্রণা করছে দিগন্ত। হ্যাঁ, তোমার দাদা মালিশ করে দিলে আমার যন্ত্রণা একটু কমে যায়। তাই আমি ডাক্তারের কাছে যেতে পারছি না। তাহলে আমি কি করবো ডাক্তার? দিগন্ত, দিগন্ত, তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। তুমি তুমি পারো না আমার এই বুকটার মধ্যে একটু প্রলেপ লাগিয়ে দিতে? দিগন্ত, দিগন্ত,
অবশ্যই পাবো। সত্যি কথা বলে তো, আমি নিজের চোখে দেখলাম যেটা কি সেটা সত্যি নাকি এটা একটা সাজানো নাটক? না ঠাকুরজি না, সাজানো নাটক নয়। সাজানো নাটক হলে তাহলে তোমার চেয়ে বেশি খুশি আমি হতাম ঠাকুরজি। কিন্তু আজ যে তুমি দিগন্তের প্রতি আমার যে দেখলে সেটা সম্পূর্ণ সত্যি। আপনি কিছুক্ষণ আগে না আমাকে ভাই বলে রেখেছিলেন, সেই ভাই বোনের মধুর সম্পর্কের মাঝে এমন করে কলঙ্কের কালি মাখাতে আপনার বিবেকে একটু পারবে না? আমার কাকুর সোজা কারণ এরপরে আর কোনো কথা বলা তোমার সবার হয় না। আমি আজকে নিজের চোখে দেখেছি, এরপর আর তুমি একটা কথা বলবে না। ও অনেকদিন ধরেই আমার পেছনে এরকম ঘুরঘুর করছে। আমি তোমাকে বলিনি ঠাকুরজি, কারণ তোমার এই সম্পর্ক যদি ভেঙে যায়, আজ তুমি নিজের চোখে যা দেখলে, এরপর যদি তোমার দাদা দেখতো, তাহলে কি যে সর্বনাশ হতো ঠিক নেই। আর সর্বনাশের কথা ভাবতে হবে। আমি কি শুনলাম? আমি কি শুনলাম? আমার বোনকে বিয়ে করতে হতো কিনা তার শিরাদারি করেছে। বিশেষ করে দুর্গা আপনি মোদি সব ষড়যন্ত্র করে আমাকে ওষুধ আমার হয়ে তোর দাঁতে প্রতারণা করে, ওষুধ আমার স্ত্রীকে করেছে বাবা। দিগন্ত দাদার মতো ছেলে এমন কাজ করতে পারে না। বিশ্বাস করেনি, আমরা চলে এসেছি। আমাদের বাড়ি দিকে যখন আলো না নববর্ষটা আবার নতুন সুন্দর বেজে উঠবে, আবার নতুন আলো ঝলমল করবে। বলো কি বলতো না, বলো শুধু একটি বার সত্য কথা বলো যা ঘটেছে। মনোবিনায় থেমে গেছে সুখ আমার। আমি সপ্তপদে হৃদয় শুধুই বেদনা ছিল। ভুল করেছে, দিগন্ত এমন ভুল করতে পারে না। দিগন্ত কোনো ছেলে হয় না রে বাপ। আমি ভুল করেছি মা, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমি চলেই যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। তুমি আমাকে তোমার মন থেকে বুঝে ফেললেও আমি তোমাকে আমার মনের মণিকোটা সযত্নে সাজিয়ে রাখবো। আর একটা কথা বলবো,
আমি শুধু তোমাকেই ভালোবাসি দুর্গা, শুধু তোমাকেই ভালোবাসি। আপন বলে ভাবলি যারে, আপন বলে ভাবলি যারে, আপন বয়সে ভেঙে গেল লঙ্কা ঝড়ে সাজানো ভেঙে গেল লঙ্কা ঝড়ে সাজানো পৃথিবীরে বিধিরে এটা যে বিধির বিধান গো, বিধির বিধান পাল্টাতে পারে না, বিধির বিধান পাল্টাতে পারে না। তোমার ভগবান করে আছে ভুল বুঝে তুই করলি পারলি না তুই জানতে, ভুল বুঝে তুই পারলি না তুই বুঝতে, ভুল বুঝে তুই করলি পারলি না তুই জানতে, ভুল বুঝে তুই পারলি না জানতে। ওই ভাগী জীবন রে তো কান্না ভরসা, ওই ভাগী জীবন রে তো কান্না ভরসা, ভেঙে গেল গঙ্গা ঝড়ে সাজানো ভেঙে গেল গঙ্গা ঝড়ে সাজানো বিধিরে বিধিরে হতে পারে না, দিগন্ত দেবতা ছেলে এমন কাজ করতে পারে না। সবাই দিগন্ত তাকে ভুল বুঝিল, আমি জানি। দিদি রে, তুই ভুল করেছিস, মহা ভুল করেছিস। তোর ভুলে প্রায়শ্চিত্ত করতে আমি দিগন্ত তাকে ফিরিয়ে আনতে গেলাম। দিদি রে, ভুল করেছিস, মহা ভুল করেছিস, আমি দিগন্ত তাকে ফিরিয়ে আনতে গেলাম। আমি ভুল করেছি, আমি মস্ত বড় ভুল করেছি, তাই তো না, আমি ওর কাছে কিছুতেই ক্ষমা চাইবো না। যে আমার ভালোবাসাকে নিচে নেমে ফেলেছে, যে আমার বিশ্বাসকে ভেঙে দিয়েছে, তাকে আমি মনে প্রাণে শুধু ঘৃণা করি, ঘৃণা, ঘৃণা, ঘৃণা। তোমরা কিছু একটা করো, নইলে যে আমার দুর্গাটা পার হয়ে যাবে। তুমি আমার কথা বলো না। আমি এখনই দুর্গা মার জন্য খুঁজতে দেবো। মশাইরা, আজকে রাতের মধ্যে আমার দুর্গা মাকে লগ্ন ভট্ট হয়ে যাবে। এমন ভাবে রাখলে তোমার দুর্গা কিন্তু কেউ দিয়ে বুঝতে আসবে না বাবা। আসবে তুমি আমার সামান বেঁধে থাকতে পারছো। দাদা, এই শুনে আপনি
দুর্গামনের সম্মান বাঁচাতে আমি এগিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে চলে যান দয়া করে চলে যান। আমার ছোট বাপকে প্লিজ দয়া করে দয়া করতে যাবে না, থেকে থেকে চলে যান। খেলা মারলে কিন্তু পেছনে পড়বি। তোমার এই দুদিনে তোমার এই দাদা পাশে থাকবে না। হ্যাঁ, দাদাবাবু, একজনের খেলা মারবে আর একজন করেন দেবছি নিশ্চয় আপনি আপনার মেয়েকে কি করতি সামনে দাঁড়া না। মাত্র আমি সঙ্গে নিয়ে এসেছি। আমার এই ছোট ভাই মুম্বাই থাকতো, কালি এসে এখানে এসেছে। আর এবার থেকে পাশাপাশি এখানেই থাকবে। আমি হ্যাঁ, আমার এই ছোট ভাই মুম্বাই থাকতো, এখানে এসেছে। আর এবার থেকে পাকাপাকি এখানে থাকবে। আর বিয়ের কর্ম ব্যবস্থা আপনারা ছেড়ে দেবেন। যদি আপনারা যদি আপত্তি না করেন, না না বলে মশাই, আপনি থাকবে কেন? তো আমাদের চরম সৌভাগ্যের কথা। অচিন্তভাবে আমার মেয়ে ওর সরা শরীরে একটু পেছনে দাও। কিন্তু কিন্তু বল কোথায় দাদা বল? এই তো এখানে আমি এখানে আমি বলবো আপনার কাছে কোথা পাখি ঠিক আছে তোমার সঙ্গে আমার হবে নালা বদলার বিয়ে দাদা আমি ঠিক করেছি ঠিক করেছে। আপনি কি করলেন বলুন মশাই? একটা হাওয়া বাবা ছেলের সাথে আপনি এমনকি বাবা বাবা পাগলা ছাড়া কোন রাজপুত্র আপনার মেয়ের বলা যাওয়া বললে মশাই, তাছাড়া আপনার মেয়ে খসিটা কেমনে বানো আছে বললে মশাই। না না, আমি বিয়ে কিছুতেই করতে পারবো না বাবা, আমি বিয়ে কিছুতেই করতে পারবো না, কিছুতেই না বাবা, কিছুতেই না। তুমি মনে না গো, তুমি মনে না আমি না এতদিন একা ছিলাম, আর আজকের থেকে তুমি আমার একমাত্র থাকি। আমার বাবাটা মরে গেছে বলে আমি এখনো টুটি টুটি কাঁদি। তুমি তুমি যদি মরে যাও গো, আমিও মরে যাবো গো। কি বললি তুমি? আমার দাদাটা না, আমার দাদা একটা পাকা শয়তান, আমাকে একটা অন্ধকার ঘরে আটকে রাখে। একটু ভালো মন্দ খেতে পারি না, কিন্তু আমার তাও বাড়ি ভালো। কথা বলতে হয় তার শালা তো ছিটে গিয়ে আর তোকে বল মশাই ভাই আপনি জানেন খবরদার, খবরদার, আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তুলবেন না বলেছি। হ্যাঁ স্বামী, আমি আমার ভাগ্যের কাছে হেরে যাব না। এবার আমি জেতার জন্য অন্তত একবার চেষ্টা করব। ভাগ্য যখন ওনাকে আমার হাতে তুলে দিয়েছে, তখন আমি ওনাকে স্বামী বলে মেনে নেব। বাবা, তুমি আমাদের বিয়ের আয়োজন করো। দুর্গা, তুই 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 দুর্গা কি কাজ করতে বলছিস আমাকে? ঠিক আছে, আমি বিয়ের ব্যবস্থা করবো। দুর্গা মা যেমন ভালো করে সত্যি নিয়ে দুর্গা মা যখন ভালো করে ওটা নিয়ে পুত্র হাতে বেড়েছিল, তেমনি তেমনি তুইও খুব বাবা তুমি এদিকে এসো, বাবা এদিকে এসো, বাবা এদিকে এসো। বিধির বিধান কেউ পারে না খণ্ডাতে, উমা দিদির বিয়ে হলো পাগলা ভোলার সাথে। ও বিধান কেউ কোনদিন
খাবার ছিল ওই কুকুরগুলোকে ধোকা দিয়ে খাটিয়ে কুকুরগুলো কি বোকা, ঠিক মানুষের মতো নিজেদের মধ্যে নিজেরাই মারামারি করে আর মরে। আর আমার মতো সুযোগ সন্ধানী লোকেরা লুটে পুটে খায়। এ তুই যা জানা এই পাগলা, কিছুক্ষণ আগে দেখছিলাম ওই ডাস্টবিনে কুকুরগুলোর সঙ্গে এই নোংরা খাবারগুলো নিয়ে কামাকামি করছিলিস। বেশ আর করেছিস, এখন কি না সেই নোংরা খাবারগুলো নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ছিস? বেশ করেছিস। জানো, মানুষের থেকে কুকুরের ইজ্জত অনেক বেশি। তা না হলে ওই তোমার আমার মতো ওই সাধারণ মানুষ যেখানে যাওয়ার সুযোগ পায় না, সেই সুপার স্পেশালিটি হসপিটালে একটা কুকুর কোনোদিন কি বিনা পয়সায় চিকিৎসা করার সুযোগ পেতে পারে? চুপ চুপ, একদম অপ্রিয় সত্য কথা বলবি না। পুলিশ প্রশাসন জানতে পারলে হয়তো তোর দেশদ্রোহী বলে জেলে পুরে দেবে। জানিস এদেশে এখন তো হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীর রাজত্ব চলছে। এখনো দেখছি তো 2 টাকা কিলো চাল পাওয়া যায়, আর এদিকে সবজি আর জ্বালানির দরে আগুন। তবে মানুষ কি চাল চিবিয়ে খেয়ে পেট ভরবে? এদিকে লোকেরা দেখছি খালি রং পাল্টাচ্ছে। একটা রং পাল্টাতে পারলে রাতের মধ্যে দেখা যাবে লাখপতি হয়ে গেছে। দাদার কোন লাগামতি আমার এই গরিব খানায়? তুই সেই বাংলাটার যে ডাস্টবিনে কুকুরগুলোর সাথে পাতাগুলো নিয়ে কানাকানি করছিল। হ্যাঁ স্যার, ওই পাগলাটাকে ঘরের মধ্যে ঢুকতে দেখে ওকে আমি তাড়াতে চেয়েছিলাম, কিন্তু ও এমন ভালো ভালো কথা বলতে লাগলো। নিশ্চয়ই ছেলে মেয়েটা শুয়ে লাখ লাখ টাকার স্বপ্ন দেখছিল। তোকে ব্যবস্থা করছি, কিন্তু তুমি কে? আপনার ভাইয়ের বিয়ে বউ ভাতের ব্যাপারে কাজ নিয়ে এসেছিলাম স্যার, কিন্তু পেমেন্টটা এখনো বাকি আছে। তাই তাই নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমার ম্যানেজার যত সময় তোমার পেমেন্ট বুঝিয়ে দেবে। আমি আমার ভাইয়ের ফুলসজ্জা আজ আমি খুবই ব্যস্ত আছি। আপনি এখন আসতে পারেন। ঠিক আছে স্যার, তবে একটা কথা, আপনার নাকি দুটো লেট কারখানা আছে? আমার বড্ড অবাক স্যার। যদি আপনারা লেট কারখানায় একটা কাজের ব্যবস্থা করে দেন। বললাম তো ভাই আমি ব্যস্ত আছি, তুমি পরে আমার সঙ্গে দেখা করো। ঠিক আছে স্যার। কাজ 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 আর কাজ। সবাই যদি ভালো মন্দ কাজগুলো করবে, অকাজ কাজগুলো করবে নাকি? কেন তুমি আরে কিটকে তুমি তোমাকে যেতে দেখতে পাচ্ছি বহুদিন আগে কোথাও না কোথাও তোমাকে দেখা হচ্ছে। কি যাতা বলছিস কথা? আমাকে তুমি চিনলে নিশ্চয় আমি তোকে চিনি, কিন্তু আমি তো তোকে চিনতে পারছি না। আরে চিনবে কি করে? তুমি তো অর্থ আর অহংকারে একেবারে অন্ধ হয়ে গেছো। মানুষকে চিনবে কি করে? পাগলা, তাই মানুষকে দেখে তুমি এত ঘৃণা করছো? পাগল পাগল। তুমি জানো না, তুমি জানো না, তোমার এই অদ্ভুত চেহারা দেখে আমি যে ঘৃণা হচ্ছে। না, আর এত সহজে তোমরা কেউ কোনোদিন আমাকে মারতে পারবে না। এই পাগলা, ভালো চেষ্টা এখান থেকে বেরিয়ে গিয়ে না হলে তোকে চুরির মধ্যে থেকে এখানে বের করে দেবো। পারবে না, পারবে না। যে একদিন এই নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাকে আর কেউ কোনোদিন মারতে পারবে না। কিন্তু এমন একটা দিন আসছে যেদিন তোর এই নির্মম মৃত্যু তোকে চিনের মতো ধরে এখান থেকে টানতে টানতে নিয়ে যাবে। সেদিন তুই সবার কাছে হাত জোড়ে করে বলবি, আমাকে প্রাণ ভিক্ষা দাও, প্রাণ ভিক্ষা দাও। পাগলা, এই পাগলা কানের চক্রবক্র গতিতে ঘুরছে অবিরত। আজ যে রয়েছে কানের শীর্ষে, কাল সে পদানত। এই পাগলা, তবে কি আমার কোনো দুষ্কর্মের সাক্ষী? না, বয়স বললে তার জীবনে কখনো দুষ্কর্মের সাক্ষী বাঁচিয়ে রাখেনি, আর আজও পর্যন্ত বাঁচিয়ে কাউকে রাখবে না। তাই তো এত খেলিয়ে দুর্গাকে আমি আমার এখানে নিয়ে আসলাম।
কিন্তু হবে না, কিন্তু হবে না। আরে হবে না বললে হবে, অত বড় ছেলে এই কটা কথা মনে রাখতে পারবে না? আমার বউ বলে দিয়েছে আজকে আমার বউয়ের কাছে থাকতে। কি বললি? একটা কোথাকার রাস্তা খুঁড়ে মেয়ে এসেছে, আজ দুদিন হলে এই বাড়িতে এসেছে, আর তুই কিনা তার কাছে থাকবি? তাহলে যে তোমাকে সবাই অসভ্য, লম্পট, পাজি বলবে। তাহলে আমি আর এ, বউয়ের কাছে এ থাকবো গুড্ডু, অয়নের বাবা। তাহলে আমি পরীক্ষাটা রাতে কি করবো? কি কথা আমরা বলবো? ঘুমাতে বলবি, আর ঘুমিয়ে পড়লে বিয়ে করলে তুমি যেমন রোজ রাতে তোমার ঘরে শুতে যাও, ঠিক তেমনি শুতে যাবে। জানো? ঠিক আছে আমি টুপি আমার ঘরে চলে যাবো, বউ জানতেই পারবে না। কি কথা কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। জানো মাদুদা, আজকে রাত্রে না বউ আমাকে কত কি খাওয়াবো বলেছিল। ওমা, তাই নাকি? তাহলে বলছি এতে করে একটু মিষ্টি এনেছে, আর বড় গেলাতে করে এক গেলার দুধ। দূর হারামজাদা, তুই কি বাচ্চা ছেলে যে দুধ খাবি? তুই বড় হয়ে গেছিস না? তুই এখন মদ খাবি, মদ। আমি বড়দের মতো মদ খাবো? হ্যাঁ, মদ খাবি। আর ওখানে ঘরের মধ্যে, আমার ঘরের মধ্যে যতগুলো মদ আছে তার একটা বোতল তুই পছন্দ করে কিনে এনে নিয়ে খাবি। ঠিক আছে আমি এবার বড়দের মতো মদ খাবো, আর আর অনেক কিছু আমি তো আমাকে বলবি না। ঠিক আছে জানো মাদুদা, আমি না আমি 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 এবারে বড়দের মতো শুধু মদ খাবো, শুধু মদ খাবো। এই তোকে মদ খেতে বলেছিলাম, হ্যাঁ। তুই মদ খাবি, হ্যাঁ। বাড়িতে গিয়েছি, হ্যাঁ এখন না, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে আমি মদ খাবো, আর মদ খাবো, আর বইয়ে ভালো বাঁধবো। আমি বইয়ে ভালো বাঁধবো। আর তোর বউ যদি তোর কথা না শোনে, বেশ করে কেলিয়ে নিবি। কেন গো? হ্যাঁ, এটা নিয়ে বস না। যা পাগলা। তুই এইবারে খেলাতে পারিস আর না পারিস, আমার ঘরের মধ্যে যে ঘুমের ওষুধ মেশানো মদটা আছে সেটা এক ঢোক খেলে তুই নিজেই খেলিয়ে পড়বি। আর ঠিক সেই সময় তোর বউকে দুর্গাকে নিয়ে আমি কি হয়? কি ভাবছে? হ্যাঁ, ভাবছি তো আমার আজকের আমার বাবা পাগলা ভাইটার পরিচর্যা, আজ ওর জীবনের সবচেয়ে আনন্দ আর খুশির দিন। তাই ভাবছি আজকের রাতটা ওর ঘুমের কোনো প্রসাদ না হয়, তুই একটু ভালো করে খেয়াল রাখিস। খেয়াল রাখো বাবু, কথাটা মনে রাখিস কিন্তু। খেয়াল রাখো বাবু, আর এমন খেয়াল রাখো যা তুমি জীবনেও কল্পনা করতে পারবে না। মাদাদা, ও দাদা, দাদার কথা ছিল আমি তাহলে ঠিক করবো তো? না না ছোট বাবু, তুমি আমার একটা কথা শোনো, তোমার দাদা তোমার ভালো চায় না, কিন্তু তোমার বউ তোমার ভালো চাই গো ছোট বাবু। তাই বলছি, যদি নিজের ভালো চাও সবসময় ওই বৌদিমণির কথা শুনবে গো ছোট বাবু, ওই বৌদিমণির কথাই শুনবে। এই মেয়ে! এই, এটা আমি মাথাতে না পতা পাদি কখন কি না বলে তাকে ঠিক নেই। আমি কারোর কথা ধরবো না। আমি এগুলো বড় খাবি? হয়ে গেছি, খাবি? ওদের মতো বিয়ে করে বউ এনেছি, আর দাদাটা না ছোটই লয়ে গেল। একটা বিয়ে করে বউ আনতে পারলো না। মামালা পানি পারলো বাচ্চা তখন থেকে আমি শুধু কি বলছি, দাদাদের কথাগুলো বলে গেল, আমি সব ভুলে গেছি তো। এই যে মশাই, হ্যাঁ? তখন থেকে এখানে একা একা দাঁড়িয়ে গল্প করলে হবে? সেই পাশের ঘরে কখন থেকে দুধ নিয়ে আমি অপেক্ষা করে বসে আছি। না ওই দুধটা খেয়ে নাও। আমি দুধ খাবো না। আমি কি বাচ্চা ছেলে আমি দুধ খাবো? আমি বড় হয়ে গেছি, ঘরের মধ্যে বলে মদ খাবো মদ। না, এই মদ আমি তোমাকে কিছুতেই খেতে দেবো না। এই মদ হলো একটা বিষাক্ত পানীয়, তাই এই মদ খেলে শরীরের অনেকটা ক্ষতি হয়।
তাই এখানকার সবাইকে বলছি, আপনারা সমস্ত পুরুষেরা মদটাকে বর্জন করে সংসারে অন্তত সুখ শান্তিটা বজায় রাখুন। আর এই দুধ হলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ পানীয়। এটা খেলে তোমার শরীরে বল আসবে। নাও দুধটা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। বউ আমার দোল করে দুধ খাইয়ে দিল, মদের বোতলটা কেড়ে নিয়ে। দাদা যদি জানতে পারলে আমাকে বলবে, "না বাবা, আমি পাবো এই যে, কোথায় যাচ্ছ তুমি? আজ তুমি আমার কাছে আমার সঙ্গে শোবে। না গো, আমি থাকবো না। দাদা জানতে পারলে মারবে, আমি পালাই। আরে কেন মারবে? কিসের জন্য মারবে? আমি তো বলছি, আজ ফুলসজ্জার দিন, নারী জীবনের সর্বশ্রেষ্ঠ দিন। আজকের দিনে সমস্ত স্বামী স্ত্রী এক জায়গায় থাকে, আর এই কথা শুনলে সবাই তোমাকে আশীর্বাদ করবে। না, আমি থাকবো না, আমি চলে যাবো। না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তবে রে, পাখি। তুমি আমার গালে চড় মারলে? কেন? কেন মারলে বলো, কেন মারলে? আমার সঙ্গে থাকতে যদি তোমার এতই দোষ, তাহলে কেন? কেন তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসলে? তোমার দাদার কথা যদি তোমার কাছে বের করতে বলে মনে হয়, তাহলে তুমি আমায় শেষ করে দাও। আমায় তুমি গলা টিপে শেষ করে দাও। তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি বলে দাও না, আমি বলে দাও, আমি বলে দাও। কি বললে তুমি? তুমি আমার দাদাকে চেনো না, ওই সম্পত্তির জন্য আমার বাবাটাকে পুড়িয়ে মেরেছে। আর ওই দাদা আমার সব সম্পত্তি লিখে নেয় বলে আমার বাবা ওই তোমার নামে সব সম্পত্তি লিখে দিয়েছে। তাই ওই দাদা যদি তোমাকে মেরে ফেলে, তুমি পালাও গো, তুমিও পালাও। কি সব বলছো তুমি? না না, আমি কোথাও যাবো না। একটা কথা শোনো, সবসময় তুমি আমার পাশাপাশি থাকবে। তাই তো তুমি আমার পাশাপাশি থাকলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি কি বলছো? আমার মাথা কিছু ঢুকছে না, আমার মাথাটা যেন কেমন কেমন করছে। নিশ্চয়ই তোমার ঘুম পেয়েছে। এসো, এসো আমার সঙ্গে। তুমি আমার সঙ্গে মাথা রেখে ঘুমাও, আর আমি তোমাকে ঘুম পাড়িয়ে গান দিয়ে শোনাই। ঘুম পাড়ানি গান শুনবি? তুমি একটুখানি ঘুমিয়ে দাও, আজকে রাতের মতো, আজকে রাতের মতো আমি কোজাগরিলাম, জেগে জেগে কোজাগরিলাম, জেগে জেগে করব তোমার ব্রত। তুমি একটুখানি ঘুমিয়ে দাও।
10:40 তো টাইম ভুল আছে, 10:40। যাক, শুয়ে পড়েছে। আমিও তো একটু শুয়ে পড়ি। আর আমি যারা বাবাটা দেখছি সেই ঘুমের ওষুধ মেশানো মদটা খেয়ে একেবারে খেলিয়ে চাই এবার আমি দুর্গা পুজোটা ছেড়ে বসি। এমন একটা পুরুষের রাতে এইভাবে উপস্থিত থাকা যায়, তাই চলে এলাম। এই আমার হামা বাবা ভাইটার বদলে আমি তোমাকে একটা নতুন সুন্দর পুরুষের দেব। এসব কথা বলতে আপনার লজ্জা করছে না? আপনার মনে রাখা উচিত সম্পর্কে কিন্তু আমি আপনার ভাতৃবধূ। তোমার আমার সম্পর্ক অনেকদিন আগেই কথা হয়েছে। নাম তো অবস্থায় আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে হলেও বিয়েটা কোনোদিন নয়। ধীরে ধীরে খাবি ভালো ভালো নেবো জয় মঙ্গলে মহিষাসুরের পদতলে কলি দুর্গা তোলে। অতভাবে দুর্গার আজকের গতিপথ আমি একেবারে ঘুরিয়ে দিয়েছি। সেদিন এমন নাটক করে দুর্গার দিগন্তকে আমি সম্পর্ক একেবারে শেষ করে দিয়েছি। তাই তো অন্যদিকে দুর্গার বাঘের খাঁচার মধ্যে পড়ে আছে। শিকার কিন্তু এখনো বাঘের কাছে ধরে দেয়নি বলছি আমার। তবে হ্যাঁ, শিকার যখন একবার বাঘের খাঁচার মধ্যে ঢুকে পড়েছে বাঘটা একটু চেটে চেটে খাবে। তা কেমন আছো বলছি আমার? ভালো আছি দাদা, আপনি আসবেন জলদি। আমি তো জানতাম না যে আপনি চলে এসেছেন। না আসলে যে আর আমি যে নিজের কাছে নিজে ছোট হয়ে যেতাম বলছি আমার। তবে যদি সেদিন তো এরকম সুন্দর একটা কিক মেরে দিগন্তকে আউট করে আমাকে সুযোগ করে দিলে এর জন্য আমি তোমার কাছে চিরকৃত। আপনি আমাকে যেমন শিখিয়েছিলেন আমি ঠিক সেরকমই কাজ করেছি। তবুও তোমার অভিনয় আমার খুব ভালো লেগেছে। আর তাই জন্য এই অ্যাকসেন্ট গয়না তোমার জন্য এনেছি। এই অ্যাকসেন্ট গয়না আর দামি পোশাকটা আমি লাগিয়ে বাইরে দিলো। দোকানে রেখে এসেছি, ওটা তোমাকে দিয়ে দেবো। এইসবের কি প্রয়োজন ছিল বলুন তো? কেন বা আপনি আগে গেলেন? আসলে কি জানো, অনেক মানুষ আছে যারা যেমন অ্যাকুরিয়ামের মধ্যে রঙিন মাছগুলো ফেলে বেড়াতে দেখে খুব আনন্দ পায়। তবে আমি আমার সামনে সুন্দর সুন্দর মহিলা নতুন নতুন দেশ করে ঘুরে বেড়াবে, আমার এটা দেখতে খুব ভালো লাগে। ঠিক আছে, আপনি তাহলে আমার বাড়িতে রোজ আসবেন। আমি তাহলে নতুন নতুন টেস্ট করবো। আগে বলতে পারেন না? আপনার কষ্ট পেতে হবে না। আপনার কষ্ট আমি একেবারে লাঘব করবো। তাই তো আপনাকে আমি চড়িয়ে ঘুরে বলবো, কি বলবে? মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর। চলে এসো পানির ঝড়ে, বুঝে নাও আমি কেমন, বুঝে নাও আমি কেমন। মনের দরজা খুলে দিলাম,
কোনো ভদ্র বাঙালি বাড়ির কিছু পরিবার নাকি খদ্দের ধরার এই রে কোনো বাধা? ধর মশাই, আপনি অত্যন্ত ছোট মনের মাসি। আমি রাজি করতে প্রথম দেখা ওকে আমি ভেবেছিলাম, তাই ওকে একটু আদর করছিলাম। বৌমা, বৌমা, তুমি একটা গৃহবধূ হয়ে পরপুরুষের হাত ধরে এমন ঢেলা চাপানো তোমার বুঝতে পারছো না? আর কত নিচে নামবে মা, আর কত নিচে শুধু নামবে? বলো একবার। আর চন্দন হচ্ছে ধর। কেন বললেন মশাই? আমার দুর্গা তো আপনাদের নির্লজ্জতার কোনো সাক্ষী বা বাধা দিতে আসেনি, তাহলে কেন সে জবাব দেবে? আপনি কোনো কিছু না বুঝে একেবারে ঢুকে বলেছেন না, কারো কানে আমি কান ঢুকতে আসিনি, নিজের চোখ কান দিয়ে দেখেছি, যা বুঝেছি সেটাই বলেছি। কি দেখেছেন আপনি? তোমাদের নোংরা শালীনতার অশ্লীল দৃশ্য, যা থেকে লজ্জায় ঘৃণায় আমি তোমাদের সামনে আসতে পারিনি, তাই তোমার শ্বশুর মশাইকে আমি এখানে পাঠিয়েছি। ও, এবার বুঝেছি। এই বুড়ো বুড়ি চুক্তি করে তোকে ঘর থেকে তাড়াতে চাই, জানিস? আর এরাই তোকে বদনাম ছড়াচ্ছি। ছড়া আমি কোথায়? আমার স্বামী ওদের কথা বিশ্বাস করে না, আমার স্বামী আমাকে বিশ্বাস করে। হ্যাঁ, বিশ্বাস করি। এনে একজন স্বামী হিসাবে নিজের স্ত্রীকে যতখানি বিশ্বাস করা দরকার সেই আমি ততটা বিশ্বাস করি। তাই বলে আমার এই জন্মদাতা পিতা আর আমার এই মমতা বই না, বলো এটা কিন্তু আমি কম বিশ্বাস করি না। আমি হ্যাঁ বাবা। হ্যাঁ দাদা, আপনি হঠাৎ আমাদের এই বাড়িতে আমার আশাটাই এখানে ভুল হয়ে গেছে। তার জন্য হচ্ছে। লাভলি বলছিল তোমাদের নাকি সংসারে বড় অভাব, সামান্য গয়না আর পোশাক আশাক নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে খিটিমিটি লেগে থাকে। ভাই, তুমি তো শুধু আমার থাকা ওয়ার্কার না, আমার আত্মীয়। ভাই, তোমার চাকরির প্রমোশনটা আমার ম্যানেজারের পদে বসিয়ে তোমার পেমেন্টটা যাতে ডবল করে দেওয়া যায়, সেই কথা বলতে আমার এখানেই আসা। সত্যি বলছেন দাদা? হ্যাঁ, সত্যি বলছিল ভাই। কিন্তু তোমার বাবা মা কি বুঝলো জানি না, তুমি যা নাই তাই বলে অপমান করছিল। ছি বাবা, ছি। যে মানুষটা আমার বাড়ি বয়ে এসে একটা সুখবর নিয়ে এসেছে, আর তাকে কি না সম্মান করে আনতে চলেছে বাবা। এখন থেকে তুমি সাবধান না হও, তাহলে তোর জীবনে যে বিপর্যয় দেখা দেবে বাবা, বিপর্যয় দেখা দেবে। হ্যাঁ করো, উনি তো প্রমোশন বাড়তে আসেননি, উনি এসেছেন তোর জীবনে মান সম্মান শেষ করে দিতে, আর এবারে মান সম্মান সব লুটে ফুটে দিতে। কি তোমরা কি করছো না? আমি যে তোমাদের কথা কিছু বুঝতে পারছি না। বুঝতে যদি না পারিস তাহলে তোর স্ত্রীকে জিজ্ঞেস কর, ভাই বোন যদি ওদের আসল সম্পর্ক হয় তাহলে কেন তারা একে অপরকে জড়িয়ে ধরে এমন বেলালা করে করছিল? আমি বলছি, তুমি এদের কথা বিশ্বাস করো না, তোমাদেরকে আমি বলছি, তোমার চাকরির প্রমোশনটা আমার ভুল হয়ে গেছে বলতে আসা, তাই বলছি তোমার চাকরির প্রমোশনটা আমি ফেরত নিয়ে নিলাম। আর একটা কথা, সে সময় তোমার বোনের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ায় দেনা পাওনার কথাটা একেবারে বলতে ভুলে গেছি, তাই আজ বলছি তোমার বোনের বর্পণ স্বরূপ আমার ভাইকে 10,000 টাকা আর 10 ভরি সোনা দিয়ে দেবে। নইলে আমার ওই পাগলা ভাইটা তোমার বোনকে কেটে কুচি কুচি করে যখন পার্সেল করে পাঠিয়ে দেবে, তখন কিন্তু আমার দোষ দিও না ভাই। মনে মশাই, ভাবছি তুমি বলতে পারো, ভাবছি মেরে কাছে আমি রক্ষা করতে বলো না, বলো না। আমি তো সেই কথাই ভাবছি, আত্মসম্মান দিচ্ছি।